আলাইকুম এভরিওয়ান। এই হলো আমার কবুতর। এখানে টোটাল কতগুলো কবুতর আছে অবশ্যই জানাতে ভুলবেন না। অ্যান্ড লাইক আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। কতদিন ধরে ভিডিও বানাই বলেন তো, লাইক সাবস্ক্রাইব কিছুই তো করেন না। একটু সাপোর্ট করলে কি এমন হয়? প্লিজ গাইজ সাপোর্ট মি অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক অ্যান্ড শেয়ার। আর আপনারা যদি আমার ভিডিও আরও দেখতে চান, এরকম আরও ভিডিও, দিস ইজ মাই ফার্স্ট লং ভিডিও। এর আগে আমি কিছু শর্ট ভিডিও ছেড়েছি, লং ভিডিও সেরকম ছাড়া হয়নি। দিস ইজ ফার্স্ট। যদি আরও চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এই যে এখানে আরও কিছু কবুতর আছে, 3 জোড়া কবুতর ডিমে বসেছে। এই যে এখানে এক জোড়া, এখানকার যে জোড়াটা আছে ওটা হচ্ছে খেতে গেছে। এখানে আছে, এরাও খেতে গেছে। এখানে বাচ্চা, এখানে আরো একটা বাচ্চা আছে। এই যে বাচ্চাটা বেশ বড় হয়ে গেছে। এটার সঙ্গে আরেকটা ডিম ছিল যেটা নষ্ট হয়ে গেছে। এই যে কথা বলতে বলতে এই ডিমের মালিকরা চলে এসেছে। সুন্দর তাই না? চলুন এবার দেখাই আমার মুরগিগুলোকে। লেটস গো। এই হলো আমার মুরগির ঘর। ঘরটাকে সারাক্ষণ মুরগিগুলো একদম ছন্ন বিছন্ন করে রাখে। যতবার গোছাই ততবারই নোংরা করে, তাই ভেবেছি এই পড়া পড়া জিনিসগুলো আমি না গুছিয়ে রেখে দেবো। কী আর করবো, বারবার গোছাতে কারি বা ভালো লাগে। দিনের মধ্যে 100 বার গোছালে যা তাই হয়ে যাবে। মুরগিগুলো ডিম দিচ্ছে। এপাশে আরও আছে, এই যে এর মধ্যেও আছে, এগুলো আলাদা করে রাখা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে দুটো কবুতর আছে। এখানে এদের রেখেছি জোড়া দেওয়ার জন্য। এখানে আছে দুটো শিরাজি কবুতর। আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিও কোয়ালিটি অতটাও ভালো নাই, বিকজ দিস ইজ মাই ফার্স্ট লং ভিডিও। আই থিঙ্ক আপনাদের ভালো লাগবে। কিছুদিনের মধ্যে এরা ডিম দিয়ে দেবে আশা করছি, ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন, দেখেন এরা এখন খাওয়ার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে। কিছুক্ষণ পরে আর এদের জ্বালায় বাড়িতে টেকাই যাবে না। বুঝছেন কি একটা অবস্থা, ঘরটা খুঁড়ে একদম অবস্থা ঘরের খারাপ করে দিয়েছে। এগুলো আসলে আমাদের বাড়ির বাচ্চা, যেগুলোকে আমরা, একটা মুরগি ছিল আমাদের, 13টা ডিম দিয়ে মুরগিটাকে বসানো হয়েছিল, 12টা বাচ্চা তুলেছিল, তার মধ্যে এখন 11টা টিকে আছে। এখন একটা মজার জিনিস দেখেন, একে দেখেন এমনভাবে শুয়ে আছে, মনে হচ্ছে যে মৃত প্রায় একদম। এর পায়ে সুতো বেঁধে গেছে, এই জন্য এখানে শুয়ে আছে। বুঝতে পারিনি একটু। এই যে ফাইনালি এটা হচ্ছে দেশি আর ব্রাহ্মার ক্রস। এই যে দেখেন, এতক্ষণ পায়ে সুতো বেঁধেছিল, পায়ে হয়তো অনেক ব্যথা লেগেছে। বেচারা ঠিক করে হাঁটতেও পারছে না। কিছুক্ষণ পরে এটা ঠিক হয়ে যাবে অবশ্য। সো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।